প্রতিদিন বিকেল হলেই আমি এখানে এসে দাঁড়াই। আমি চিঠি পাঠাতে আসি না, আমি অপেক্ষা করি। 3 বছর ধরে রুদ্র এখানে আসে, কেউ জানে না কেন। এই শোন রুদ্র, তোর নামে একটা চিঠি এসেছে। আমার নামে? কোনো ঠিকানা নেই, কোনো নাম নেই। তুই এখনো প্রতিদিন ওই বেঞ্চে বসিস, তাই না? যেখানে আমরা স্বপ্ন দেখতাম। এটা তো আমি আর রোহান জানতাম। যে 3 বছর আগে ট্রেন দুর্ঘটনায় মারা গিয়েছিল। তোর মায়ের ওষুধ শেষ হয়ে যাচ্ছে, খেয়াল রাখিস, খেয়াল রাখিস। মা! কি হয়েছে রে? ওষুধ কোথায়? আজই শেষ হয়ে গেছে। এটা কিভাবে জানলো কেউ? কে লিখছে এসব? কে? আজ পোস্ট অফিসে আসিস না, আজ তোর জীবন বদলা। আসবো না কেন? সেই দিনই পোস্ট অফিসের ছাদ ভেঙে পড়ে, অনেকে আহত হয়। হে ভগবান, আমি তো বেঁচে গেলাম। তুই কি রুদ্র? হ্যাঁ, আপনি? রোহান মারা যাওয়ার আগে পোস্ট অফিসের এক দাদাকে অনেক চিঠি দিয়েছিল। চিঠি? বলেছিল আমি না থাকলে ওকে সেই পথ দাদাই দেখাবেন। গোপনে সব চিঠি পাঠাতেন। আজ উনিও আর নেই। রোহান, তুই এখনো আমার পাশে আছিস। ধন্যবাদ বন্ধু, আমাকে বাঁচানোর জন্য। রুদ্র বুঝল, কিছু মানুষ মরে যায় না, তারা চিঠির ভেতর বেঁচে থাকে।